আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের সমাধানে দেব অষ্টম শ্রেণীর বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা আছে অষ্টম শ্রেণীর আহ, চতুর্থ সপ্তাহের জন্য প্রশ্ন করা হয়েছে এখানে আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝাও। একটা উদ্দীপক দেওয়া আছে, একটা মৌল এক্স, তারপরে মৌল ওয়াই, মৌল জেড, তিনটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, যথাযথ আমরা উত্তর প্রদান করব। আমাদের কয়েক প্রশ্ন করা হয়েছে আইসোটোপ কাকে বলে। আমাদের উত্তর হচ্ছে কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলা হয়। আমাদের ক্ষয় প্রশ্ন করা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝা। পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে এটি পরমাণু তৈরি করে। সুতরাং পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায়। সুতরাং প্রতিটি উপাদানের নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না, কারণ এটি পরমাণুর বৈশিষ্ট্য। গয়ে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকে উল্লিখিত জেড মৌলটির ভর সংখ্যা হচ্ছে A=14 এবং এর পারমাণবিক সংখ্যা Z=6। কোনো মৌলের পরমাণুতে যদি p সংখ্যক প্রোটন এবং n সংখ্যক নিউট্রন থাকে, তাহলে পরমাণুটির ভর সংখ্যা A সমান প্রোটন সংখ্যা p প্লাস নিউট্রন সংখ্যা n। আমরা জানি প্রোটন সংখ্যা p সমান পারমাণবিক সংখ্যা z। অতএব ভর সংখ্যা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা 14, ভর সংখ্যা 14 সমান পারমাণবিক সংখ্যা 6 যোগ নিউটন সংখ্যা n। আমাদের ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করতে হবে, বা নিউটন সংখ্যা n সমান 14 বিয়োগ 6 ইকুয়াল 8। এই 8 হচ্ছে অথবা 8 হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। আর 8 নিউটন সংখ্যা আমাদের, এটা হচ্ছে কার্বনের নিউটন সংখ্যা হচ্ছে 8। উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যুগ গঠন সম্ভব। যুক্তিতে বিশ্লেষণ করো। উদ্দীপক এক্স এবং ওয়াই এর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা থেকে পাওয়া মৌল হচ্ছে সোডিয়াম ও ক্লোরিন, যাদের মধ্যে যৌগ গঠন সম্ভব। সোডিয়াম ও ক্লোরিন পরমাণু পরস্পরের সংস্পর্শে এলে সোডিয়াম পরমাণু ও ইলেকট্রন গ্রহণ করে আয়নে ক্লোরিনাম গ্যাস রূপান্তরিত করে। যেমন সোডিয়াম মাইনাস ই আয়ন ইকুয়াল সোডিয়াম প্লাস, ক্লোরিন প্লাস ইকুয়াল ক্লোরিন মাইনাস। এই আয়নে এক অনুপাত এক অনুপাতে মানে 1:1 অনুপাতে পরস্পর আকৃষ্ট হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করা হয়। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন, এটা একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এভাবে যৌগ গঠিত হয় সোডিয়াম ক্লোরাইড। বন্ধন গঠন কৌশল। সাধারণতভাবে ধাতু অধাতুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয়, কারণ এসব মৌলের পরমাণুগুলো নিষ্ক্রিয় নয়, এরা সক্রিয়। নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন ইত্যাদি কেবল কোনো বন্ধন গঠন করে না। নিয়ন আর্গনের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথ 8টি ইলেকট্রনে পূর্ণ। 8টি ইলেকট্রন থাকলে পরমাণুটি আরও ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না, একে অষ্টক তত্ত্ব বলা হয়। সক্রিয় পরমাণুগুলোর এই অষ্টক পূর্ণ থাকে না বলে তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের জন্যই রাসায়নিক বিক্রিয়া বা বন্ধন সৃষ্টি করে। সোডিয়াম ও ক্লোরিনের অষ্টক পূর্ণ নয় বলে এদের মধ্যে নিম্নোক্তভাবে আয়নিক বন্ধন গঠন সম্ভব। বলা হয়েছে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর মাঝে যৌগ গঠন প্রক্রিয়া।
সোডিয়াম পরমাণুতে 11টি ইলেকট্রন রয়েছে 3টি কক্ষপথে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 2 8 1। এই বিন্যাস থেকে দেখা যায় যে সোডিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন সহজে ত্যাগ করে সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হয় এবং এটি নিয়নের ইলেকট্রন বিন্যাস 2 8 অর্জন করে। ফলে ফলে সোডিয়ামের অষ্টক পূর্ণ হয়। ফলে সোডিয়াম আয়ন সোডিয়াম প্লাস ধনাত্মক চার্জে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন এর ইলেকট্রন 17টি 3টি সারিতে থাকে। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 7। ক্লোরিনের পক্ষে তার সর্বশেষ কক্ষপথের 7টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব হয় না, এর চেয়ে বরং একটি ইলেকট্রন গ্রহণ করে। 2 8 8 আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন সহজ হয়। ফলে এটি সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে তার অষ্টক 2 8 8 পূরণ করে নেগেটিভ আয়ন ক্লোরিনে পরিণত হয়। ক্লোরিন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাই এটি ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নকে আকর্ষণ করে। ফলে বিপরীত আয়নদ্বয় সোডিয়াম ক্লোরাইড বন্ধন গঠন করে লবণে পরিণত হয়। এভাবে সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন করা সম্ভব। এ হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি সম্ভব হয় এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছ থেকে আপনাদের অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।